আজকের ভিডিওটা বিশেষ করে বুবলি ভক্তদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। আর অপু বিশ্বাস ভক্তরা তো সামাজিক কাজে লেগে পড়েন, সামাজিক কাজে কেন জানেন? কারণ আজকে আমি এমন কিছু তথ্য দেখাবো, এমন কিছু জিনিস দেখাবো যেগুলো বুবলির জন্য এতটা মানে হাস্যকর, বুবলির জন্য এতটা মানে মানে কি বলবো মানে মানে কি বলবো মানে বলার মতো কোনো ভাষা নাই। বুবলির জন্য এতটা এন্টারটেনমেন্ট হয়ে যাবে, মানে মানে বুবলি আমাদেরকে এতটা এন্টারটেনমেন্ট দিতেছে। কোনো কথা না বলে চলুন আমি আগে যা দেখাই সেটা দেখবো, তারপর কথা বলবো। তুমি যে আমার সাধনা, প্রেমের বাঁধনে বাঁধনা, থাকো না তুমি আমারই পাশে, ও থাকো না তুমি আমারই পাশে। তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না কখনো যদি মরণ আসে, ও কখনো যদি মরণ আসে। এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে, এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে তুমি আছো প্রতি নিঃশ্বাসে, ও তুমি আছো প্রতি নিঃশ্বাসে। চাই না তুমি দূরে দূরে থাকো, রাখো আমায় তোমার বুকে রাখো, জন্ম আমার শুধু তোমার জন্য, হয়ে তোমারই প্রেমে আমি ধন্য। চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে, চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে, সাজাও হৃদয় তুমি বিশ্বাসে, ও সাজাও হৃদয় তুমি বিশ্বাসে। তুমি যে আমার সাধনা, প্রেমের বাঁধনে বাঁধনা, থাকো না তুমি আমারই পাশে, ও থাকো না তুমি আমারই পাশে। আচ্ছা দর্শক, তুমি যে হৃদয়ের সাধনা, প্রেমের সাধনা, সরি তুমি প্রেমের সাধনা, এই গানটা কি সিনেমার গান? বুবলির বোন যে গাইলো, এটা বুবলির বোন নিজে কণ্ঠশিল্পী, ঠিক আছে। আচ্ছা, এত ঝগড়া চাকরি যাচ্ছে অপু বিশ্বাস আর বুবলির মাঝে, বিশেষ করে এই কোরবানি ধরে এই পর্যন্ত এত ঝগড়া জাগরি, এত কিছুর মধ্যে বুবলির বোন এই মুহূর্তেই গানটা পোস্ট করলো কেন? কি বুঝতে পারেন নাই তো? একটু বুঝিয়ে বলতেছি। এই মুহূর্তে পোস্ট করছে কারণ এই বোমের উপরে দিয়ে যদি এটা ছাড়ে তাহলে আপনারা বোকা যারা অপু বিশ্বাস ভক্ত আছেন তারা যাইয়া কি করবেন জানেন? তার ওই গানের ভিডিওটাতে হাসির রিয়েট দিবেন, আর সেটাই করছে। দেখেন দেখেন কতগুলো হাসির রিয়েট, এগুলা সম্পূর্ণ অপু বিশ্বাস ভক্তরা দিছে। দেওয়ার কারণে কি হয়েছে জানেন? দেওয়ার কারণে কি হয়েছে? ভিডিওটা আরো ভাইরাল হয়েছে, ঠিক আছে। হয়তোবা সে মনিটাইজের আশায় এই কাজটা করছে, এই কাজটা করছে মনিটাইজের আশায়। জিদ্দি মামা সিনেমার নাম, একটু ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন যে জিদ্দি মামা সিনেমার নাম। বুবলির বোন এই গত 2 দিন আগে এই গানটা তার পেজে ছাড়ছে, ঠিক আছে। দেখতেছে যে বুবলিকে দিয়ে সে ভাইরাল হতে পারছে না, মানে তার বোনকে দিয়ে সে ভাইরাল হতে পারছে না বিধে আমাদের অপু বিশ্বাসকে, আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস, তাকে দিয়ে ভাইরাল হতে চাচ্ছে বুবলির বোন। দর্শক কি বুঝলেন? এখনো কিছু বুঝেন নাই? হ্যাঁ, বুবলির বোন ভালো করেই জানে যে এই মানে তাণ্ডবের মধ্যে, এই মানে ইয়ার মধ্যে, এই মানে চরকির মধ্যে, এই ঈদের পর থেকে বুবলি আর অপু বিশ্বাসের যে ঝগড়াটা হচ্ছে, এখন যদি আমি এরকম একটা কিছু কার্যকলাপ করি তাহলে সেখানে আমার অনেক রিয়েক্ট পড়বে। আর সেটা পরীক্ষিত হয়ে গেছে, আর সেটা সে সাকসেসও হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। সাকসেস, সে রোড টু সাকসেস। শুধু আপনাদের জন্য, আপনাদেরকে বহু ভিডিওতে বলছি ভাই, ওদের ভিডিও দেখলে জাস্ট অ্যাবাউট করেন, জাস্ট অ্যাবাউট করেন, ঠিক আছে। ওইটা দেখেন না ভাই, ওটা দেখেন না, ওটা দেখলেও আপনার জন্য সমস্যা। কথা বুঝতে পারছেন? ওটা দেখলো আপনাদের জন্য সমস্যা। আর হাসির রিয়েক্ট, কমেন্ট, এগুলো তো বহু দূরের কথা। আমি দেখছি এই ভিডিওতে অপু বিশ্বাসের অনেক ভক্তরা, ঠিক আছে, মানে ওনাকে কমেন্ট করছেন, হ্যাঁ বাজে কমেন্টই করছেন, কিন্তু এই আপনার এই বাজে কমেন্টের কারণে আপনার ফেসবুকের সমস্যা হয়েছে, ঠিক আছে। কিন্তু ওর আরো লাভ হয়েছে, ওর ভিডিওটা ভাইরাল হয়েছে, ওর ভিডিওটা ভাইরাল হয়েছে। কথা বুঝতে পারছেন? তো চলুন এবার আরেকটা জিনিস আমরা জানবো এবং দেখবো, সেটা হচ্ছে কি, আপনারা আমার লাইভে যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটা, ইউটিউব থেকে তো ভাই বারাদাররা দেখতেই আছেন, তো যারা পেজ থেকে দেখতেছেন তারা, আমি মানে গতকালকে যখন লাইভে আসি তখন বহুবার বলছে মানে এই ইয়াকে নিয়ে কথা বলতে, মৌ সুলতানা। তো আমি মৌ সুলতানাকে নিয়ে কথা বলতেছি, তার আগে তার একটা ভিডিও দেখি। হ্যাঁ আপু শোনো, বুবলি আপুকে সবাই বলে যে সে পরকীয়ার নামী, সে পরকীয়ার নামী। আবার অপু বিশ্বাস বলছে যে পরকীয়াকে দুনিয়া থেকে সাটাই করে দেওয়া উচিত, এমনকি মানে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারা উচিত। এ ব্যাপারে তোমার কি বলার আছে? যদি বুবলি আপুর কথা বলতে চাই, যে বুবলি আপুকে যদি কেউ বলে যে বুবলি আপু পরকীয়ার নামী,
বুবলি আপু যখন শাকিব খানের সাথে প্রেম করে বা রিলেশনে ছিল তখন কি দেশবাসী জানতো বা বুবলি আপু কি জানতো শাকিব খান যে বিবাহিত? পরকীয়া তো শাকিব খান করছে। শাকিব খানের বউ রেখা বুবলির মতো একটা আনমেরিড মেয়ের সাথে সে প্রেম করছে, রিলেশনে গেছে, সে বিয়ে করছে। এটাকে বিয়ে করছে, এটাকে পরকীয়া বলা যায় না। আর দুষবে হলো শাকিব খানকে, বিকজ অফ উনি তার স্ত্রী রেখা, তার সন্তান রেখা আরেকটা মেয়েকে বিয়ে করছে, রিলেশন করছে, সে বলছে সে ম্যারিড না, কিন্তু অল বাংলাদেশ জানে যে সে ম্যারিড না। এটা বলেই সে বিয়ে করছে বুবলিকে। আর বুবলিও সরলভাবে ভাবছে যে সে আনমেরিড। একটা মেগা স্টার শাকিব খান, সে সারা বাংলাদেশের মধ্যে একজন ভালো নায়ক, সবাই তাকে পছন্দ করে, যে কোনো মেয়ে তার প্রপোজ অ্যাকসেপ্ট করবে, যে কোনো মেয়ে তাকে ভালোবাসবে। সেই দিক থেকে বুবলি আপুর কোনো দোষ আমরা দেখি না। কারণ হচ্ছে কি যে শাকিব যেখানে নিজে বলছিল না আমি ওকে বিয়ে করি না, ইমোশনালি আমাদের বাচ্চাটা হয়ে গেছে, তখন বুবলি ইমপ্রেস হয়ে গেছে। যে কোনো মেয়ে হয়ে যাবে, যে কোনো মেয়ে ইমপ্রেস হয়ে যাবে, এটা কোনো বুবলি আপুর দিক থেকে বুবলি আপুর রাইট, আমরা ভালো আছি। সো যারা বলে তারা ঠিক নাই, যারা বলে তারা কোনো পরকীয়া টরকীয়া করছে, এই জন্য এটা বলতে পারে, বুঝে পাবো। ঠিক আছে। আচ্ছা, এই মেয়ে কি বলছে মৌ সুলতানার সাথে? যে মানে বাংলাদেশের মানুষ জানতো না যে সাকিব অপুর বিয়ে হয়েছে, মানে অপু বিশ্বাস সাকিব খানের বিয়ে হয়েছে, এটা নাকি বাংলাদেশের মানুষ জানতো না। দর্শক, আমি কিন্তু এই ভিডিওটা 2টা পার্টে করতে পারতাম, কিন্তু আমার তো ইনকামের তো আশা নাই, এত টাকার আশা নাই, কথা বুঝছেন না? তো 2টা ভিডিও বানালে আমার 2টা ভিডিওতে বেশি ইনকাম হইতো। আপনারা তাদেরকেই ভিউ দিবেন, তাদের ভিডিওই বেশি দেখবেন যারা টাকার জন্য প্রতি মিনিটে মিনিটে ভিডিও ছাড়ে, কথা বুঝতে পারছেন? আমরা টাকার জন্য ছাড়ি না। ওই যে আমার ফিল্ম ইনফোস চ্যানেল এক গরিব মানুষকে দিয়ে দিছি, তো কি হয়েছে? আমরা টাকার জন্য ইউটিউবিং করি না, এটা জাস্ট আমাদের একটা দুষ্টামি, কথা বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই আমি বলতে চাচ্ছি, এই মহিলার উত্তরটা আমি দিয়ে দিই। এই মহিলা বলছে যে বাংলাদেশের মানুষ জানতো না। আরে বাংলাদেশের পিঁপড়াটাও জানতো, পিঁপড়েটাও, যে একটা পিঁপড়ে আছে না, সেই পিঁপড়েটাও জানতো যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে হয়েছে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কোনো ব্যক্তি নাই যে এই জিনিসটা জানতো না যে শাকিব খান অপু বিশ্বাসের বিয়ে হয় নাই। সে তো ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই ছিল। বুবলি কি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ ছিল না, নাকি অন্য গ্রহ থেকে আবিষ্কার হয়েছে? প্লিজ একটু জানান তো। এই মহিলা কত বড় নিমক আরাম, কত বড় কালপিট এই মহিলা। প্লিজ ভাই বারাদার একটু সামাজিক কাজটা একটু বেশি বেশি করবেন। এর আগের ভিডিওতে আমি দেখছি আপনারা অপু বিশ্বাস ভক্তরা কেন যেন আমার উপর একটু রাগ, ঠিক আছে, কেন জানি সামাজিক কাজটা করতে চান না। ভাই আমার ওগুলা বলতে লজ্জা লাগে, ভাই আমি কি করবো? এই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলা বলতে আমার লজ্জা লাগে, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বলি, মানে সংক্ষেপে বলি যে সামাজিক কাজ এটা আপনাদেরকে বুঝে নিতে হবে, কথা বুঝেন নাই? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলা যদি আমি তো বলতে পারবো না, কথা বুঝেন নাই? কারণ আমি ওই ধাসেন না, শুধু আপনারা দেখতেছি মেনে নিতেছেন না। আপনারা আমাকে আবার সেই ইউটিউবে করতে বাধ্য করলেন, আপনারা আমাকে এই সেট আপে আমার এই ডেকারেশনে আনতে আপনারাই বাধ্য করছেন, ঠিক আছে? আপনারাই বাধ্য করছেন। আপনারা আমাকে এত SMS করছেন পেজে, প্লাস আমার ফেসবুকে, প্লাস কমেন্ট বক্সে এত কমেন্ট করছেন যে ভাই আপনি আগের মতো কথা বলেন, আমরা চাই আপনি আগের মতো কথা বলেন। ভাই আমি আপনাদের এত রিকোয়েস্ট না রেখে পারি নাই, বুঝছেন? এজন্য আগের মতো চলে আসছি। নিজেকে আর সেলিব্রিটি বানাতে পারলাম না, মানে নিজেকে অনেক উচ্চতায় নিতে চাইছিলাম, মনে হয় না সেটা পারবো। কারণ আপনাদের এত মানুষের রিকোয়েস্ট আমি কিভাবে ফালাবো, এটা আমার পক্ষে সম্ভব হয় নাই। এজন্য আবার ভিডিও বানাতে বসে গেছি। এর আগে একটা ভিডিও দেখছেন এক মাস পরে ছাড়ছি, মানে গত পরশু দিনের ভিডিওটা, আর আজকে আবার একটা দেখতেছেন ভিডিও, ঠিক আছে? তো এই মহিলার জবাবটা আর একটু ভালো করে দেই যে আমি বলতেছি, আমি বাংলাদেশ মিডিয়াতে 2007 সাল থেকে, ঠিক আছে, তখন আমি পুরা দমে জানি যে শাকিব খান অপু বিশ্বাস মানে কোনো এক জায়গায় লুকিয়ে আছে, সেটা যেই জায়গায় হোক, আমার জায়গায় হোক আর অন্য জায়গায় হোক, লুকিয়ে আছে। শাকিব খান অপু বিশ্বাসের বিয়ে হয়েছে, এটাও সত্যি। আবার সবকিছুই ফ্লাশ হয়ে গেছে, কিন্তু এখনো অপু বিশ্বাস পলাতক না, সরি, অপু বিশ্বাস মানে এখনো পাবলিকের সামনে আসে নাই। কিন্তু পুরা মিডিয়া ইন্ডাস্ট্রি ভাই, পুরা ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে শাকিব খান আর অপু বিশ্বাস বিয়ে করছে ভাই, ঠিক আছে? এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। তো আচ্ছা, তো আপনারা তাকে নাম দিচ্ছেন হাতি, তো আমি এসব বাজে ল্যাঙ্গুয়েজ বলবো না, কারণ সে যেহেতু এখন পর্যন্ত আমাকে ক্রস করে নাই, সে আমাকে যেদিন ক্রস করবে, মানে ক্রস করে ফেলবে, ধৈর্যের বাঁধ ভেঙে ফেলবে, সেদিন তাকে নিয়ে আমি রোস্ট করব, ঠিক আছে, করার মতো করব। তো আমার প্রশ্ন হচ্ছে, ওর নিয়ে যেহেতু কথা বলতে বলছেন, এই মৌ সুলতানাকে নিয়ে, সে আমার ভিডিও দেখতেছে। আপুমনি তোমাকে বলতেছি, এই যে ম্যানেজিংয়ে প্রথমেই অপু বিশ্বাসের মানে ছবিটা দিয়ে রাখছো কেন? অপু বিশ্বাসের ছবিটা দিয়ে রাখছো কেন ম্যানেজিংয়ে? তুমি তো অপু বিশ্বাসকে পছন্দই করো না, অপু বিশ্বাসকে নিয়ে রোস্ট করো, অপু বিশ্বাসকে নিয়ে বাজে বাজে কথা বলো, তাহলে ম্যানেজিংয়ে তোমার পেজে ঢোকার প্রথমেই কেন অপু বিশ্বাসের সাথে তোমার ছবিটা? তোমার টার্গেট কি জানো? তোমার টার্গেট হচ্ছে ভাইরাল হওয়া, ঠিক আছে? তোমার কন্টেন্ট ক্রিয়েট না করলেও চলে, আমি যতটুকু বুঝছি, মানে কন্টেন্ট না বানালেও চলে, আর মানে আরো অনেক কিছু আমি বুঝতে পারছি, তো ওগুলো আমার মুখ দিয়ে বলাইও না।
এসব মানুষ ডেকে এনে এসব বাজে বাজে কথা বলেও না, তা না হলে আমার তাত্তুর কখন ছিঁড়ে যাবে। তা ছিঁড়ে গেলে কিন্তু মাম্মা একবার, ঠিক আছে, দুইজনকে সোজা বানাইছি। এখন টার্গেটে 5 টিভি বাংলা আছে, তারপরে টার্গেটে তুমি। খুব বি কেয়ারফুল। আর তুমি টার্গেটে প্রথম থাকার কথা, কেন জানো? কারণ তুমি হচ্ছে সেই নিমক হারাম যে কিনা, আচ্ছা দেখ আর বললাম না, বুঝে নাও। এটা বলবো যদি তোমাকে নিয়ে কোনোদিন ভিডিও বানাতে হয় সেই দিন বলবো। আর দয়া করে যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, তাহলে ম্যানেজিং থেকে আজ এক্ষুনি আমার ভিডিও দেখার সাথে সাথে ম্যানেজিং থেকে অপু বিশ্বাসের ছবিটা সরিয়ে ফেলবা। তুমি তোমার জীবনে অপু বিশ্বাসের সাথে একটা ছবি তুলতে পারছো, এটা সবাইকে দেখিয়ে রাখছো। আচ্ছা, আপনারা বুবলি ভক্তরা কি বোকা? হ্যাঁ, এরা যে সাপোর্ট করেন এই কালপিটরে, হ্যাঁ, আপনারা বুবলি ভক্তরা কি বোকা না বেকুব নাকি আমক? হ্যাঁ, আপনারা আমাকে জানি আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলবেন, বলেন, কিন্তু আপনারা এত বেকুব হন কি করে? সে কারো ভক্ত না। সে যদি কারো ভক্ত হইতো তাহলে তার ম্যানেজিংয়ে প্রথমে, আপনার পেজ সম্বন্ধে কিছু বুঝেন, কোনো আইডিয়া আছে? সে ম্যানেজিংয়ে প্রথমেই কেন অপু বিশ্বাসের ছবিটা দিয়ে রাখবে? এই ছবিটা তাও অপু বিশ্বাসের হাতে সেলফি। সে স্ট্যাটাস দিছে যে দেখেন আমি কয়েকদিন আগে এই ছবিটা আবার রিপোস্ট করছে, রিপোস্ট করে লেখছে যে দেখেন দেখেন এই ছবিটা আমি কিন্তু তুলিনি, অপু বিশ্বাসের হাতে আমার সেলফি। মানে ও অপু বিশ্বাস কি বলবো, তোমার কি কমন সেন্স নাই? হ্যাঁ, যাত্রার সাথে একটা কালপিটের সাথে ছবি তুলছো, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, ঠিক আছে, এই কথাটা বহুদিন বলছি আর বলবো না, দয়া করে দেখেন আমার মনিটাইজ আওলা পেজ আছে। দয়া করে কেউ একজন খাঁটি অপু বিশ্বাস ভক্ত যদি মানে একবারে মানে খুব আপন, মানে খুব কাছের অপু বিশ্বাসের ভক্ত হন, তাহলে আমি ওই মনিটাইজ আলা পেজগুলো দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আমি চাই কি জানেন? আমি ইনকাম করতে চাই না, আমি চাই অনেক বেশি বেশি মানুষ অপু বিশ্বাসকে নিয়ে কথা বলুক। ইভেন মনিটাইজ ছাড়াও পেজ আছে ফ্রেশ, ঠিক আছে, ওগুলোও দিব। ওগুলো আপনারা মনিটাইজ করে নিতে পারবেন। কিভাবে মনিটাইজ করবেন? খুব দ্রুত মনিটাইজ পাবেন। সেটা কিভাবে, সেটা আমি দেখিয়ে দেবো নিজ হাতে, নিজ দায়িত্বে। আমি চাই অপু বিশ্বাসকে নিয়ে বেশি মানুষ কন্টেন্ট বানাক। এই মৌ সুলতানা কখন বুবলির ভক্ত হয়েছে অপু বিশ্বাস থেকে জানেন? যখন দেখছে বুবলির ভিডিও বানালে ভাইরাল হয় বেশি। এটা কেন জানেন? এটা ইউটিউবে না, কিন্তু এটা পেজে। কারণ পেজে না অপু বিশ্বাসকে নিয়ে কথা বলার মতো মানুষ খুবই কম। কথা বুঝতে পারছেন? বুবলিকে নিয়ে কথা বলার মানুষ বেশি রে ভাই। তো এজন্য আপনাদেরকে বলতেছি, প্লিজ আপনারা আমার কাছ থেকে বড় বড় পেজ নিয়ে মনিটাইজ করে, বা মনিটাইজ আলা পেজ আছে, ঠিক আছে, যেটাই হোক নিয়ে কাজ শুরু করেন। সেটা আবার ইউটিউব থেকেও হতে পারে বা পেজের থেকেও হতে পারে, ঠিক আছে? তবে আমি অনেকভাবে আপনাকে পরীক্ষা করবো যে আপনি অপু বিশ্বাসের ডাইহার্ট ফ্রেন্ড কিনা বা অপু বিশ্বাসের ভক্ত কিনা। দ্যাটস ওয়াই তারপরেই আমি পেজ দিব, এছাড়া দিব না। আল্লাহ হাফেজ।